তো হ্যালো বন্ধুরা, একটা ইউটিউবার হতে গেলে ঠিক কোন কোন জিনিসগুলোর প্রয়োজন সব থেকে বেশি হয় সেই জিনিস সম্পর্কে কিন্তু আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করতে চলেছি। এবং তার সাথে এমন একটা জিনিস সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, যেটা সাধারণত কোনো ইউটিউবার তোমাকে বলবেন না, আর কেউ এটা সম্পর্কে আলোচনাও করেন না। তো ভিডিওটা পুরো দেখো, চলো শুরু করা যাক। দেখো, একটা ইউটিউবের চ্যানেল বানাতে হলে আর একজন ইউটিউবার হতে হলে তোমার কাছে সব থেকে বেশি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে, তুমি যে জিনিসটা দিয়ে এই ভিডিওটা দেখছো সেটা যদি তোমার কাছে থাকে, তুমি ইউটিউবের এ থেকে জেড পর্যন্ত সমস্ত কিছু কিন্তু তুমি এই ফোনটার মাধ্যমে, মানে মোবাইল ডিভাইসটার মাধ্যমে তুমি সব কিছু কমপ্লিট করতে পারো। মানে তোমার ওই ফোনের মধ্যে একটা ক্যামেরা আছে, ওই ফোনের মধ্যে অডিও তুমি রেকর্ড করতে পারবে, ওই ফোনের মধ্যে তুমি ভিডিও এডিট করতে পারবে, থাম্বনেল বানাতে পারবে, প্লাস ইউটিউবের মধ্যে ভিডিওগুলো আপলোড করতে পারবে। তাহলে এ থেকে জেড পর্যন্ত কিন্তু তুমি শুধু তোমার ওই ফোনটা ব্যবহার করে করতে পারো। আর আমি তোমাদেরকে একটা কথা বলি, শোনো, যে সমস্ত সাকসেসফুল ইউটিউবাররা যারা এখন বড় বড় ক্যামেরা ব্যবহার করে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি কন্টেন্ট ডেলিভার করে, তাদের কিন্তু প্রথমে জার্নিটা তারা কিন্তু শুরু করেছিল ওই মোবাইল ফোন থেকে। ঠিক আছে, 80% অফ দ্য ইউটিউবার্স তারা শুরু করেছে ওই মোবাইল ডিভাইসটা দিয়েই শুরু করেছে। তো এরকম কোনো ব্যাপার নেই যে ক্যামেরা নিতে হবে, দামি দামি মাইক নিতে হবে, দামি দামি লাইট নিতে হবে, ব্যাকগ্রাউন্ড হেভি বানাতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তোমার কাছে শুধুমাত্র যদি মোবাইল আছে, তুমি ইউটিউবে ভিডিও বানিয়ে একটা সুন্দর চ্যানেল গ্রো করে অনেক কিছু করতে পারবে। তো এবার যেটা সম্পর্কে বলবো, দেখো, একটা ইউটিউবে তুমি মোবাইলের সাহায্যে ভিডিও বানাচ্ছ ঠিকই, কিন্তু একটা সময় গিয়ে তোমার মনে হবে যে একটু তোমার কন্টেন্টটাকে একটু ইমপ্রুভ করতে হবে। তো সেটার জন্য, একটা কন্টেন্ট ইমপ্রুভ করার জন্য সব থেকে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটা কিন্তু একটা মাইক। অডিও কোয়ালিটি কিন্তু একটা ভিডিওর মধ্যে, তুমি যদি দেখো, একটা ভিডিওর মধ্যে অডিও কোয়ালিটি কিন্তু সব থেকে বেশি ম্যাটার করে। তুমি যদি সাপোজ একটা ভিডিও ডেলিভার করছো, সেই ভিডিও কোয়ালিটি হয়তো একটু খারাপ হলেও কিন্তু তার অডিও কোয়ালিটিটা যদি ভালো হয়, তোমার অডিয়েন্স কিন্তু ওটার সাথে এঙ্গেজ করবে ভালো, মানে মোটামুটি হলেও এঙ্গেজ করবে। কিন্তু যদি তোমার অডিও কোয়ালিটি খারাপ আর ভিডিও কোয়ালিটি একদম সেরা, তাহলে কিন্তু সেই এঙ্গেজমেন্টটা কিন্তু অতক্ষণ থাকবে না তোমার ভিডিওর মধ্যে। তো এই জিনিসটা কিন্তু তোমার খেয়াল দিতে হবে। একটা মাইক তুমি পারচেস করে নাও। বেশিরভাগ ইউটিউবাররা যেটা সাজেস্ট আর রেকমেন্ড করে সেটা হচ্ছে এই যে বোয়ার যে মাইকটা তোমরা দেখতে পাচ্ছ। তো এই বোয়ার মাইকটা তোমরা অ্যামাজন অথবা ফ্লিপকার্টের মধ্যে পেয়ে যাবে, 600 থেকে 800 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। এটাই হচ্ছে সব থেকে ভালো কোয়ালিটি, মানে কম দামের মধ্যে তোমরা এইটা দিয়েই মোটামুটি ইউটিউব কভার করে দিতে পারবে। তো এটা যদি মানে কন্টেন্ট বানাতে চাইছো তো অবশ্যই এটা পারচেস করে নিতে পারো, এটা তোমার ভালো একটা সাউন্ড কোয়ালিটি দেবে। তো তারপরে নেক্সট যেটা আসছে লাইটিং। দেখো, তোমরা যদি ফেস ক্যাম ভিডিও বানাও তাহলে সেটার ক্ষেত্রে কিন্তু লাইটিং প্রচুর ম্যাটার করে। মানে তোমার ফেসের উপর একটা লাইট যেটা কনস্ট্যান্ট তোমার ফেসের উপর পড়বে, এটা তোমাকে দিতেই হবে। এবার প্লাস তুমি তোমার ব্যাকগ্রাউন্ডে যদি লাইট টাইট অ্যাড করতে পারো, সেটা তোমার ক্রিয়েটিভিটি, তুমি যদি যেমনভাবে যেটাকে সাজাতে পারো, পাশ দিয়ে একটা শ্যাডো লাইট মারতে পারো, সেটা তোমার উপর ডিপেন্ড করে। কিন্তু অবশ্যই একটা সুন্দরভাবে একটা ফেসের উপর তোমার একটা লাইট অবশ্যই দরকার। তো লাইটের উপর অবশ্যই তোমাকে লক্ষ্য দিতে হবে, কারণ তোমার যে অডিয়েন্স আছে তোমার ফেস দেখেই কিন্তু ভিডিওটা দেখছে, ফেসের উপর ডিপেন্ড করে। মানে যারা ফেস ক্যাম ভিডিও বানায়, তাহলে ফেসটাকে তোমার ঠিকঠাক রাখতে হবে, সেটা অন্ধকার হলে ভিডিও ছেড়ে সব পালাবে। তো ওটা একটা জিনিস হলো। এবার নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তোমার যে ভিডিও মানে যে ফেস ক্যাম ভিডিও তুমি বানাচ্ছ, সেই ভিডিওর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেইটার উপর একটু লক্ষ্য রাখতে হবে, কারণ ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাও কিন্তু অনেক কিছু ম্যাটার করে। যত একটু সুন্দর করার চেষ্টা করবে তাতে কিন্তু অডিয়েন্সের এঙ্গেজমেন্টটা বাড়বে। এবার অনেকের ক্ষেত্রে কি হয় যে সুন্দর ব্যাকগ্রাউন্ড থাকে না, ঠিক আছে, তাহলে তারা একটা জিনিস করতে পারে যে গ্রিন স্ক্রিন ব্যবহার করতে পারে। মানে সবুজ যে সমস্ত পর্দা হয়, পিছনে একটা পর্দা লাগাও, লাগিয়ে তার সামনে ভিডিও করো, আর সেই ভিডিওটাকে তুমি মোবাইলের মধ্যে ক্রোমাকে ইউজ করে সেটাকে রিমুভ করে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড তুমি ব্যবহার করতে পারবে, আর সেটা বোঝাও যায় না। ঠিক আছে, একটু সময় লাগালে, ওই এডিটিংয়ের মধ্যে একটু সময় লাগালে ওটাকে তুমি চেঞ্জ করে দিতে পারবে ইজিলি। তো এই জিনিসগুলো কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা ইউটিউব চ্যানেল গ্রো করার জন্য। এই 4-5টা জিনিসের উপর যদি তুমি খেয়াল দাও, তাহলে কিন্তু আস্তে আস্তে কিন্তু জিনিসটা তোমার গ্রো করতে থাকবে। তাহলে এই জিনিসগুলো কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। তো এবার তোমাদেরকে বলি যে গুরুত্বপূর্ণ পার্টটা সম্পর্কে আলোচনা করতে চলেছি। মানে আমি প্রথমেই বলেছিলাম একটা গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে আলোচনা করতে চলেছি, যেটা
ইউটিউবের কেউ বলে না যে ওটা তোমাকে করতে হবে তারপরে গিয়ে কিন্তু একজন তুমি ইউটিউবার হতে পারবে। তো সেটা হলো এরকম যে সমস্ত এক্সটার্নাল জিনিস যেগুলো বাইরের জিনিস, সেটা নয়, সেটা তোমার নিজের মধ্যে, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল তোমাকে ডেভেলপ করতে হবে। কথাটা একটু ভারী পড়ে গেল। কমিউনিকেশন স্কিল বলতে তোমার যে কথাবার্তার যে স্টাইলগুলো আছে, মানে যে তুমি কথাবার্তা বলছো, সেগুলোকে কিন্তু দিন দিন তোমাকে খেয়াল করতে হবে, খেয়াল রাখতে হবে, এবং তার উপর ডেলি তোমাকে ইমপ্রুভমেন্ট করতে হবে। কেউ এরকম নেই যে যারা প্রথমে ইউটিউবে এসছে একদম সুন্দরভাবে একদম জলের মতো যা বলতে চাইছে বলে দিচ্ছে, এটা কখনো পসিবল নয়। ঠিক আছে, মানে যারা এখন চেষ্টা করো ক্যামেরার সামনে এসে বলার চেষ্টা করো, অনেকবার বেঁধে যাই, ভুলভাল বলে ফেলো, আর একটা মানে সেই এক্সপ্রেশন আসে না, একটা ভয় ভয় একটা ব্যাপার চলে আসে। তো এটা কমন ব্যাপার, এটা প্রত্যেকের ক্ষেত্রে হয়। এই জিনিসটার উপর কিন্তু কেউ ধ্যান দেয় না, মানে খেয়াল দেয় না, যার কারণে কিন্তু এই জিনিসটাকে তারা ওভারকাম করতে পারছে না। দেখো, যারা বলতে পারে সুন্দরভাবে ক্যামেরার সামনে এসে নিজেদেরকে এক্সপ্রেস করতে পারে, তাদের সাথে যারা পারে না, তাদের মধ্যে যে গ্যাপটা আছে, সেই গ্যাপটা কিন্তু একটাই, সেটা হচ্ছে তারা প্রতিনিয়ত চেষ্টা করছে, তারা প্রতিনিয়ত ওই ইমপ্রুভমেন্ট, নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করার যে চেষ্টাটা প্রতিনিয়ত প্র্যাকটিস করছে। তো এই জিনিসটার উপর যদি খেয়াল রাখা যায়, অনেকে এরকম বলবে যে ওরাও খুব সুন্দর বলে, ওরা আগে থাকতে এরকম বলে, এরকম কোনো জিনিস নেই ভাই। ওদের ব্যাকগ্রাউন্ড গিয়ে প্রত্যেকে দেখো, ওরা ইভেন একটা সময় ঠিকমতো কথা বলতে গিয়ে তোদলিয়ে যায়, মানে যেটা আমার এখন হয়, মানে আমি ঠিকমতো এখন বলতে পারি না, ক্যামেরা দেখলে ভয় লাগে, একটা মানে একটা বিশাল মনের মধ্যে একটা সেই জিনিসটা চলে আসে, তো ঠিকমতো এক্সপ্রেস করতে পারি না। তো এটার মানে এটা নয় যে আজ থেকে আমি 1 বছর পরে গিয়ে আমি বলতে পারবো না। আমি যদি এটা মনে রাখি যে আমাকে ডেলি ইমপ্রুভ করতে হবে, আমার আজকের যে ভুলগুলো আমি করছি সেই ভুলগুলোর উপর খেয়াল রেখে আমার নেক্সট যে ভিডিওটা বানাবো তার উপর আমি চেষ্টা করবো আরেকটু ভালো করার। তো এই আরেকটু করতে করতে দেখবে একটা সময় গিয়ে পুরো জিনিসটা কিন্তু একদম ইজি জলের মতো হয়ে যায়। মানে যেটা আমরা বড় বড় ক্রিয়েটার্সদের ক্ষেত্রে দেখি, মানে নিজেদেরকে খুব সহজে এক্সপ্রেস করে ফেলে, যেটা বলতে চাইছে একদম ফ্লুয়েন্টলি বলে ফেলে, যেটা আমাদের ক্ষেত্রে হয় না। আমরা যদি মানে আমাদের মধ্যে সেই চিন্তাটা আসছে, কিন্তু মানে সেই ভাবনাটা আসছে, কিন্তু আমরা ঠিকভাবে এক্সপ্রেস করতে পারছি না ক্যামেরার সামনে, ক্যামেরার দিকে তাকিয়ে। তো এই জিনিসগুলো কিন্তু নিজেদেরকে ডে বাই ডে ইমপ্রুভ করতে হবে যদি তুমি একজন ইউটিউবার হতে চাও। আর ইভেন তুমি ইউটিউবার নাও হতে চাইলে, তোমার এই যে জিনিসটা সম্পর্কে বললাম, কমিউনিকেশন স্কিল সম্পর্কে বললাম, এটা কিন্তু তোমার জীবনে অনেকটা হেল্প করবে। ঠিক আছে, আগে গিয়েও অনেকটা হেল্প করবে। আজকে হয়তো তোমার কোনো কারণে তুমি তার ভবিষ্যৎ দেখতে পাচ্ছ না, কিন্তু একটা জিনিস যদি তুমি শিখে রাখো, এগুলো লাইফ স্কিল, এগুলো যদি তুমি শিখে রাখো, কখনো না কখনো তোমার এই জিনিসটা কাজে লেগে যাবে। তো এই দৃষ্টিভঙ্গিতে তুমি জিনিসটা শেখো, শুধুমাত্র ইউটিউবের জন্য না, নিজেকে এক্সপ্রেস করার জন্যে, মানে নিজের যে চিন্তা ভাবনার তার বহিঃপ্রকাশ করার জন্য কিন্তু এটাকেও শিখতে পারে। এটা খুব একটা মানে দারুণ জিনিস। তো এটার উপর প্রতিনিয়ত কাজ করো। আর আমার এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ইংরাজি কথা মনে পড়ে যাচ্ছে, বাংলাতে ট্রান্সলেটও করে দিচ্ছি। কমিউনিকেশন ওয়ার্কস ফর দোজ হু ওয়ার্ক অন ইট। কমিউনিকেশন কিন্তু তাদের জন্যই কাজ করে যারা কমিউনিকেশনের উপর কাজ করে। তো প্রতিনিয়ত চেষ্টা করো কমিউনিকেশনের উপর কাজ করা, দেখবে একটা জিনিস গিয়ে একটা মানে সময় গিয়ে অবশ্যই সেই জিনিসটা তুমি পাবে, যে জিনিসটা তুমি করতে চাইছো, যে জিনিসটা তুমি পেতে চাইছো। যদি তুমি স্বচ্ছতার সাথে এবং একদম কঠোর পরিশ্রম বলবো না, পরিশ্রমের সাথে তুমি যদি সেই জিনিসটা পাওয়ার চেষ্টা করো, অবশ্যই একটা সময় গিয়ে তুমি সেটাকে অ্যাচিভ করে নিতে পারবে, নিজের কাছে নিয়ে নিতে পারবে। তো এভাবেই শুরু করো তোমার ইউটিউব জার্নিটা। আশা করবো ইউটিউব জার্নিটা তোমার খুব ভালো হোক। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আর এই চ্যানেলে প্রথম হলে, মানে এই চ্যানেলে যদি তুমি প্রথম আসো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ ইউটিউবের রিলেটেড অনেক কিছু কিন্তু এই চ্যানেলের মধ্যে দিয়ে তোমরা পেতে চলেছো। ঠিক আছে, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তুমিও পারবে।